কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনারঘাটের কি হবে, যদি বেঁচে থাকি তাইলে খুব সফলতার সাথে কিছু আসামি ধরছে, কিন্তু তা তো মারা যাওয়ার পর তা আমার হয়তো এইরকমই ভাবে আসামি সব ধরা পড়বে মারা যাওয়ার পর। খুব সকালবেলা আমি যখন খবর পেলাম সাথে সাথে আমি পুলিশকে কিন্তু নির্দেশ দিয়েছিলাম আলামতগুলি সংগ্রহ করতে। আসসালামু আলাইকুম দর্শক, এবার ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া নিয়ে খেপেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কি গ্রেপ্তার হচ্ছে সেই ঘাতক সন্ত্রাসী মহল? হ্যাঁ দর্শক, যারা ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছেন এবার তাদের নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটাই এখন ভিডিওতে দেখাবো আপনাদের। এছাড়া আরো দেখাবো ব্যারিস্টার সুমন নিজে কি বলছেন তাকে হত্যার হুমকি দেওয়ার বিষয় নিয়ে। তাহলে চলুন দর্শক, আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। এই যে আমাদের একজন এমপি আনার মারা যাওয়ার অভিযোগ যে নাকি সে মারা গেছে, এখন আমরা ফাইনাল কনক্লুশন পাই নাই। তো তার ব্যাপারে তো খুব বেশি যে কিছু হয়েছে আমরা তো পাইনি, হয়তো ডিবি খুব সফলতার সাথে কিছু আসামি ধরছে, কিন্তু তা তো মারা যাওয়ার পর। তা আমার হয়তো এইরকমই ভাবে আসামি সব ধরা পড়বে মারা যাওয়ার পর। মৃত্যু তো অবধারিত, একসময় না একসময় তো মরতেই হবে, কিন্তু এখন যে জিনিসটা আমার মধ্যে টানে এটা হচ্ছে যে আমি হঠাৎ করে মারা গেলে আনফিনিশড যে জবগুলো আছে বা পরবর্তী জেনারেশন কোনোভাবেই যেন উৎসাহ না হারায়, এই জন্য আমি কিন্তু ধরেন আমার মেরে ফেললো আমি দেশও ছাড়বো না এবং আমি আমার কাজগুলো বন্ধও করবো না। আর এইসব আগে নেতারা বন্ধ করছে বইলেই তো বেনজিরের মতো লোক তৈরি হয়েছে, মতিউরের মতো লোক তৈরি হয়েছে। পুলিশের এইসব কারণেই যে খবরই পায় না কখন কারে থ্রেট দেয়, এইসব কারণেই তো বড় বড় অফেন্সগুলো সংগঠিত হওয়ার পর এরা জিডি করে রাখে, মামলা করে রাখে যে আহা এরকম ঘটনা করছে। তো এইরকম ধারাবাহিকভাবে চললে বাংলাদেশের এমনি 12টা বেজে যাবে। তো আমার দুঃখের বিষয়টা কোথায় জানেন? দুঃখের বিষয়টা হচ্ছে গিয়ে যে ওসি সাহেব পাইছেন কিন্তু খবরটা 2 দিন আগে, ওনার তো তৎক্ষণাৎ এসপি সাহেবরে জানাইয়া বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, ডিআইজি সাহেব। বরং আমি আইসা জিডি করার লাগলো কেন? একমাত্র আইজিপি মহোদয়ের সাথে কথা বলার পর উনি কিন্তু আমার মতোই চিন্তা করছেন যে আপনার জিডি করারই তো প্রয়োজন, এটা পুলিশি ব্যবস্থা নেওয়ার কথা। তো কিভাবে চলতেছে আপনি বুঝতেছেন যে আমার কাছে মনে হইতেছে যে রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষকে আদৌ কি চাচ্ছেন কিনা যে আমি বেঁচে থাকি। তো আমাদের এলাকায় জানেন শাহেমেস কিবরিয়া মারা গেছেন গ্রেনেড হামলায়, তারপর আমাদের বঙ্গবন্ধুরা আমরা বাঁচাইতে পারি নাই। তাই এখন আমার বিষয়টা এরকম হয়ে গেছে যে মনে হয় যে একটা অপমৃত্যু একটা রেকর্ড করার জন্য বসে আছেন লোকজন। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম, আমি এখন মেম্বার অফ পার্লামেন্ট। সব কিছু বিবেচনায় আমার যে সিকিউরিটির যে অবস্থা, এই সিকিউরিটিতে আসলে যারা সিকিউরিটি দেন তারা যে কি চাচ্ছেন আমি এটা বুঝে উঠতে পারতেছি না। আর আমার জিডি করেই এগুলো জানতে হবে কেন? আমার উপর যদি রিয়েল থ্রেট হয় তাহলে পুলিশই তো আমাকে আমার অগোচরেই এগুলো জেনে নিবে যে আসলে কি থ্রেটটা রিয়েল কিনা না ফেক। না, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি সংসদে যে কথাটা আমার বলছেন যে স্যার আপনি কবে আসবেন বাড়িতে, আমি বাড়িতে আপনাকে কিছু জিনিস বলতে হবে। তখন এর পরের দিন আমি বৃহস্পতিবারে বাড়ি গেলাম সংসদ করে, শুক্রবারে 2টার দিকে উনি আমার সাথে এসে এইসব জিনিস বললেন। ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে আমার কথা বলাই দিলেন। তো যেটা ওই কথা বলার পর আমি ব্যাপারটা সিরিয়াসলি নিতে বাধ্য হইলাম। আমি পরের দিনই তৎক্ষণাৎ সব প্রোগ্রাম ক্যান্সেল করে আমি সংসদে চলে আসছি। এসে আমি কালকে শেরে বাংলানগর থানায় আমি জিডি করতে বাধ্য হলাম। এই যে আমার পরিবার তো অবশ্যই আমার পরিবার শঙ্কিত। আপনাকে বলছিলাম একটু আগে যে আমার 11 বছরের মেয়ে আমাকে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি। যে আমি তাকে বলছিলাম যে আমি গুড ওয়ার্ক করি, এই জন্য ব্যাড পিপুলরা আমাকে থ্রেট দেয়। তো সে আমাকে তার মাথায় তো এইভাবেই আসে যে এই দেশে দুর্নীতির প্রতিবাদ করলে, এই দেশে ভালো কাজ করলে এটা একটা স্টুপিডিটি। তো আপনি বুঝতেছেন যে আমার পরিবারের অবস্থা কীরকম। তারপর আমি ভেঙে যাই নাই। অনেকবার তো পাবলিক অনেকেই আমাকে থ্রেটের কথা বলেছেন, এগুলো আমি আমলে নিই নাই। এইবার প্রথম আমাকে আমার থানার ওসি সাহেব জানিয়েছেন যে তাকে কেউ জানিয়েছে, অজ্ঞাতনামা একজন ব্যক্তি, যে উনাকে বলেন যে একটা থ্রেট আছে 4-5 জনের একটা কিলার গ্রুপ, একটা কন্ট্রাক্ট কিলার কন্ট্রাক্ট করে আসছে এবং উপরে কিছু লোকজন আছে যাদেরকে তারা যারা তাদেরকে হায়ার করছেন। তো যেহেতু ওসি সাহেব আমার জানাইছে এবং ওই লোকের সাথে আমার ওসি সাহেবের ফোন দিয়ে কথাও বলাই দিছে, তো এই লোকটা সিলেটি, এই কারণে সে আমার নাম শোনার পর, হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম এটা শোনার পর সেই জায়গা থেকে চলে আসছে, এটা তার দাবি। তো এর ভিত্তিতে তখন এটা পাওয়ার পর তো আর বসে থাকা যায় না। এছাড়াও দর্শক, ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়ার বিষয় নিয়ে সিলেটে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে, যেখানে তারা দাবি করেছেন ঘাতককে দ্রুতই গ্রেপ্তার করতে, যে ভিডিওগুলি ইতিমধ্যে দেশ বিদেশে ছড়িয়ে গেছে। দর্শক, আপনারা একবার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে ব্যারিস্টার সুমন কতটা ভালো মানুষ হলে তার জন্য এত ভক্ত সমর্থকেরা জীবন দিতে রাজপথে নেমেছেন। সুমন ভাইকে হত্যা করার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। ওরা কিসের জন্য হুমকি দিয়েছে? এক নেত্রী শেখ হাসিনাকে বলবো, সুমন ভাই আপনি আমাদের নেত্রী, সুমন ভাই আপনার লোক, আমি আপনাদের লোক,
এবং আপনিও আমাদের লোক, প্রাণপ্রিয় নেতা আমাদের সুমন ভাইকে যে যারা হুমকি দিয়েছে, আপনি যদি না পারেন, আর কেউ পারার মতো ক্ষমতা নাই। আপনি দেশ চালাচ্ছেন 15 বছর, এর ভিতরে যদি সুমন ভাইয়ের কিছু হয় তাহলে আমরা কোথায় থাকবো? যে এই আলটিমেটাম দিচ্ছি, আমাদের প্রতিশ্রুতি আলটিমেটামের সফল আমরা চাই। লাগাতার অবরোধ চলবে, আন্দোলন চলবে। আমরা দেশকে স্বাধীন করছি একবার নয়, বারবার। পাকিস্তান হয়েছে ইন্ডিয়া, ভারত থেকে আসছে পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশ। আমরা নিজের জান প্রাণ দিয়ে, আমার মনে করেন আমার চাচা ভাই সহ অন্তত 150 মুক্তিযুদ্ধ আছে, তাদেরকে শেখ হাসিনা বাতা দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে। আমরা চাই সেই দেশকে এবং আমাদেরকে নিয়ে এই দেশকে আরো সুন্দর শান্তিভাবে চলার জন্য। আর এই সন্ত্রাসীকে ধরে আপনি যে কোনো সময় যে কোনো ভাবে আপনার প্রশাসন দিয়ে এই ধরে আনে দৃষ্টান্তমূলক সাজা। এবং আমরা চাই যে এই ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন টিভির মাধ্যমে ওদের ছবিটা আমরা দেখতে চাই। আমরা যদি না দেখতে পারি তাইলে মনে করব আমরা ব্যর্থতা পোষণ করেছি। আর আমরা এইটাও চাই না, আমরা যতক্ষণ পর্যন্ত তাদের চোখ না দেখবো আন্দোলন আমরা তো দর্শক বন্ধুরা, আপনি কি মনে করেন ব্যারিস্টার সুমনকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে দ্রুতই গ্রেপ্তার করা প্রয়োজন? তাহলে অতি শীঘ্রই কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। এবং আপনি যদি ব্যারিস্টার সুমনকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন।